তুলসীপত্র সংযুক্ত করে শ্বেত পুষ্প, কাঞ্চন, বক, পদ্ম, বকুল এইসব পুষ্প দ্বারা তাকে পুজো করতে হয়। কারণ রাধারানীর পুজো করলে কৃষ্ণ সেই ভক্তের প্রতি খুব সহজে কৃপা পান। রাধারানী হচ্ছে ভগবানের শক্তি। তাই ভগবান যখন যা ইচ্ছে করেন তৎক্ষণাৎ ঘটিয়ে দেওয়াই কাজ হচ্ছে তার। তাই ওনার আর একটি নাম হচ্ছে হলাদিনী বা আরাধাদিনী শক্তি। তিনি হচ্ছে ভগবানের শক্তি। যখন অক্রূর কংসকে বধ করার জন্য গোবিন্দকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, তখন রাধারানী বলছেন, কাকে নিয়ে যাচ্ছ? ওকে জিজ্ঞেস করে ছোট ক্ষমতা আছে কংসকে বধ করা? কারণ আমি না হলে কি করে বধ করবে? আমাদের তার শক্তি। তিনি অলক্ষ্যে সমস্ত কাজ ঘটিয়ে দেন। মানে গোবিন্দ যখন যা চিন্তা করেন, যখন যদি আনন্দ করতে চান তৎক্ষণাৎ সেই রাসমণ্ডল তিনি রচনা করে ফেলেন। মানে ভগবানের আনন্দের জন্য যা কিছু করতে হয় তিনি তা করেন। রাধারানীর আরেকটি নাম হচ্ছে হৃদয়গম্যা, মানে সর্বদা ভগবানের হৃদয়ে তিনি বাস করেন। যখন ভগবান ইচ্ছে করে যে আমি একটি করব, তৎক্ষণাৎ তিনি হৃদয় থেকে প্রকট হন এবং প্রকট হয়ে সেই কাজটি করে দিয়ে পুনরায় ভগবানের হৃদয়ের মধ্যে প্রবেশ করেন। তাই রাধারানীকে সর্বদাই তুলসী পত্র সংযুক্ত করে পুজো করতে হয়, না হলে মহাপাপ হয়। যদি ভাবি তুলসী দেবী তো ভক্তি দেবী বা কৃষ্ণ প্রিয়া, তো দাসের স্থান কোথায় হয়? মালিকের মস্তকে না মালিকের চরণে? নিশ্চয় চরণে। তো রাধারানীর দাসী হচ্ছে বৃন্দাবন, যেটা আদি গোলক বৃন্দাবন, যেখানে গোবিন্দ থাকেন রাধা সহ। রাধারানীর দাসী হচ্ছেন বৃন্দা দেবী ছিলেন। রাধারানীর কোপে অর্থাৎ অভিশাপে শক্ত হয়ে তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হন আর কেদার রাজের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেন। যার সঙ্গে ভগবানের একজন পার্শ্বদ সুদাম নাম ছিল, তিনিও রাধারানী দ্বারা অভিশপ্ত হন। তিনি শঙ্খচূড় হয়ে জন্মগ্রহণ করেন, তার সঙ্গে তুলসী দেবীর বিবাহ হয়। মানে একদিন এরকম হয়েছিল যে তুলসী দেবী রাধারানীর সাজ কক্ষে গিয়ে তার গয়নাগাটি, শাড়ি ইত্যাদি পরে আয়নার সামনে বসে নিজেকে দেখছিল যে আমি কেমন দেখতে লাগে আমাকে। মানে তিনি কিন্তু পরম সুন্দরী ছিলেন। তাই তিনি দেখছিলেন যে আমার রূপ কেমন, আমি তো রাধারানীর পোশাক পরি, তাহলে আমার কেমন লাগবে। তো সে সময় কি হয়, শ্রী গোবিন্দ হঠাৎ সেই সাজ কক্ষে প্রবেশ করেন। তিনি বুঝতে পারেননি যেটা বৃন্দা রয়েছে, ভেবেছেন রাধা, তাই পেছন থেকে গিয়ে তাকে জাপটে ধরে। আর ভাগ্যক্রমে রাধারানীও সেখানে প্রবেশ। তো বুঝতে পারছেন যে কি হয়। তখন তিনি দেখে বলছেন, হ্যাঁ রে, তুই না দেবী, তোর মধ্যে কামনা কেন? তুই গোলকের অযোগ্য, তো স্বভাবটা মানবীর মতন, তো যা তুই মানব হলে জন্মগ্রহণ কর। তো সেই বৃন্দা তুলসী দেবী রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তো সে তার দাসী, দাসের স্থান সর্বদাই মালিকের চরণেই হয়, মস্তকে নিশ্চয় হয় না। এটা কি প্রসঙ্গ যে বললাম যে সাধারণ বোঝার জন্য। কিন্তু আমরা কি করি, এই ভিন সম্প্রদায়ের এরা শাস্ত্রকে অবমাননা করে কিছু নিয়ম নিজের মতন করে গড়ে নিয়েছে, দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে ভুল করছি। যেমন আমাদের একটা বর্তমান সংস্থা রয়েছে, পাশ্চাত্য সংস্থা, যাতে গোটা ওয়ার্ল্ডে তাদের সংস্থা সবচেয়ে বড়, আমরা ছোটখাটো সংস্থা, ওনারা বিরাট আকার ধারণ করে, তাই ওদের কথার দাম বেশি, আমাদের কথার দাম নেই। আমরা যে শাস্ত্রের যুক্তি দিয়ে বোঝাই তাও ভ্যালু নেই, আর তার অযৌক্তিক কথা বলে সেটা ভ্যালু, কারণ সেটা বড় সংস্থা। তো যেমন ইসকন, এরা কি করছে, আমাদের শাস্ত্রের আসল তত্ত্বগুলোকে লুকিয়ে দিয়ে নিজের মতন করে প্রকাশ করছে। এই যে আমি বললাম নারদ পাঞ্চাত্রামের পঞ্চম রাত্রে
নম্বর 9 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে নারদ। তো নিশ্চয় আমরা নারদের থেকে বড় ভক্ত হতে পারি না, নিশ্চয় নারদের থেকে বড় জ্ঞানী নয় আমরা, যিনি বেদ ব্যাসের গুরুদেব, যে ব্যাসদেবের রীতিতে আমরা চলি। গুরুজি পরম্পরা তার 3য় নম্বর গুরু হচ্ছে নারদ। মানে আমাদের যে গুরু রয়েছেন, তো 3 নম্বর গুরু হচ্ছে, প্রথম থেকে 3 নম্বর গুরু হচ্ছে নারদ। মানে প্রথম আমাদের আদি গুরু হচ্ছে কৃষ্ণ স্বয়ং। উনি ব্রহ্মাকে দীক্ষা দেন, ব্রহ্মা দেয় নারদকে, নারদ ব্যাসকে। এভাবে বংশ পরম্পরায়, মানে গুরু পরম্পরায় আজ আমরা এসেছি। তো যিনি গুরু পরম্পরার 3 নম্বর গুরু, তার কথা কি মিথ্যা? তিনি কি ভুল লিখে গেছে? নিশ্চয় ভুল লিখে গেছে। তাহলে আমাদের ভুল। প্রত্যেক শাস্ত্রে একটাই কথাই বলছে। রূপ সনাতন, জীব গোস্বামী, এরা নিশ্চয় সাধারণ মানুষ ছিলেন না। এদের কথা কি মিথ্যা? এরা যে শাস্ত্র লিখে গেছে, এদের কি মিথ্যা লিখে গেছে? নিশ্চয় মিথ্যা লিখে নেই। কিন্তু বর্তমান কতিপয় কিছু মানুষ নিজের মতন করে মন গড়ার নিয়ম করে নিয়েছে এবং আমাদেরকে সেই ভুল পথে ঠেলে দিচ্ছে, আর আমরা সেই ভুল পথগুলোকে আশ্রয় করে এগিয়ে যাচ্ছি। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না, আর যার জন্য আমরা ভুল পথে চলি। এই যে ভাগবত এমন একটি বিষয় যার আলোচনায় আসলে পরে এইসব কথাগুলো আসবে, যেটা আপনাদের জ্ঞান বাড়বে, আপনাদের ভুল ধারণাগুলো শুধরে যাবে। কীর্তনে হয়তো এই বিষয়গুলো আলোচিত হয় না খুব একটা, কিন্তু ভাগবতীয় কথা, এই সৎসঙ্গের মধ্যে এই বিষয়গুলো আলোচিত হয়, যা জীবের কল্যাণের জন্য, জীবের সৎ পথ আশ্রয়ের জন্য। শোনাই যে তিনি কিভাবে ভগবানের ভজন করতেন, আর ভগবান তার প্রতি কিভাবে কৃপা করলেন। যেখানে ব্রাহ্মণ অভিশাপ কখনো খণ্ডিত হয় না, যদি কোনো ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ কাউকে অভিশাপ দেয়, সেই অভিশাপ কখনোই খণ্ডিত হয় না। স্বয়ং মহারাজ পরীক্ষিত ভালোভাবে জানেন যে তিনি ব্রাহ্মণ অপমান করে, মানে শ্রমিক ঋষিকে অপমান করায় তাকে 7 দিনে মৃত্যু নিতে হবে, তার 7 দিনে, 7ম দিনে তার মৃত্যু হবে সর্বকারণ সময়, কারণ ব্রাহ্মণ অভিশাপ কখনো খণ্ডিত হয় না। তো এরকম ব্রাহ্মণ অভিশাপও ভক্তের ক্ষতি করতে পারে না, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত কেউ হয়, তাহলে এরকম অভিশাপ তাকে গ্রাস করতে পারে না, কোনো বিপদ তাকে গ্রাস করতে পারে না। শুধু ভক্ত হলেই হবে না, ভক্তের মতন ভক্ত হতে হবে, যে ভগবান তার বশীভূত হয়ে যাবে। ভগবান বলছেন যে সকলেই জানে আমি স্বতন্ত্র, কিন্তু আমি ভক্তাধীন, আমি ভক্তের বশীভূত। তাই এই একটু ভক্ত চরিত্র, এটি হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে রয়েছে আলোচিত। ইনি হচ্ছে মনু বংশের, মনুর পুত্র, যার থেকে আমরা এসেছি, সেই মনু। সেই মনুর পুত্র নাভাগা, নাভগের পুত্র হচ্ছে নাভাগা, তাহলে মনুর পুত্র হচ্ছে নভগ, আর এই নভগের পুত্র হচ্ছে নাভাগা। এই নাভাগার পুত্র হচ্ছে অম্বরীশ। কারণ মনু হচ্ছে গোটা পৃথিবীর রাজা ছিলেন, কারণ তিনি একটা সময় মনু, মানে পৃথিবীর সৃষ্টিকর্তা ছিলেন, মানে ব্রহ্মার পর তিনি, ব্রহ্মা ওনাকে সৃষ্টি করেছিলেন।
মানে যখনই কাউকে সৃষ্টি করছেন ব্রহ্মা সৃষ্টি কার্যের সময়, তো সকলে বলছে যে আমরা কেউ সংসারে যাব না, কারণ সংসার হলেই মায়ের মধ্যে পড়ে যাবো, তাহলে ভগবানের ভজন করতে পারবো না, তাই আমরা কেউ সংসারী হব না। তাই প্রথম যে চারজন ব্রহ্মার পুত্র যাকে বলা হয় সনত কুমার, তারা সন্ন্যাস নিলেন। যখনই কাউকে তিনি সৃষ্টি করেন তিনি সন্ন্যাসী হয়ে যান। নারদ তিনিও সন্ন্যাসী, ব্রহ্মচর্য পালন করছে, আমি সংসারে যাব না। তখন ব্রহ্মা নিজের মন থেকে মনুকে সৃষ্টি করলেন আর শতরূপাকে। এই মনু শতরূপা থেকে আজ বর্তমানে আমরা রয়েছি। তো এই মনুর পুত্র নভাগ, নভাগের পুত্র হচ্ছে নাভাগা, নাভাগার পুত্র হচ্ছে অম্বরীশ, যিনি গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাই কি বলছেন, নাভাগাম্বরীশः পুণ্যমহাভাগবত কৃতিঃ নাস্পদং ব্রহ্ম সোহাপি যজ্ঞা প্রতিহত কশ্চিৎ। বলছে হে মহারাজ পরীক্ষিত, নাভাগের ঔরসে মহাভাগবত পূর্ণবান অম্বরীশ জন্মগ্রহণ করেন, যিনি মনুর বংশীয়, মনুবংশীয়। সে নাভাগার পুত্র। বলছে ব্রহ্মসা, ব্রাহ্মণসা, ব্রাহ্মণের অভিশাপ যেখানে কখনো প্রতিহত হয় না, খণ্ডিত হয় না, কিন্তু সেই ব্রাহ্মণ অভিশাপও এই মহাভাগবত অম্বরীশকে স্পর্শ করতে পারে। তাই সুখদেবের কথা শুনে পরীক্ষিত বিস্মিত হলেন, এটা কি করে সম্ভব? সুখদেব গোস্বামী যখন বলছেন যে ব্রাহ্মণ অভিশাপ কখনো প্রতিহত হয় না, কিন্তু এই পরম বৈষ্ণব, পরম ভাগবত, পরম ভক্ত অম্বরীশকে সেই ব্রাহ্মণ অভিশাপকে স্পর্শ করতে পারে, তখন তার মনে সংশয় হলো কি করে সম্ভব। কারণ আমিও ব্রাহ্মণ অভিশপ্ত, আমি ব্রাহ্মণ অবমাননা করাই আমাকে ব্রাহ্মণ অভিশপ্ত হতে হয়েছে। কারণ তিনি একদিন মৃগয়া করতে গিয়ে খুব পিপাসা এবং ক্লান্ত হয়ে গেছিলেন, ক্ষুধার্ত ছিলেন। তাই তিনি ভ্রমণ করতে করতে শ্রমিক ঋষির আশ্রমে আসেন। তখন শ্রমিক ঋষি ধ্যান মগ্ন ছিলেন। যখন কোনো যোগী ধ্যানে মগ্ন থাকে তিনি তখন পরম ব্রহ্মে লীন হয়ে যায়, মানে আত্মা পরমাত্মায় মিলিত হয়ে যায়। তখন দেহে আর কোনো বাহ্যিক জ্ঞান থাকে না। তাই মহারাজ পরীক্ষিত যখন এসে তাকে বারবার বলছে যে আমি খুব ক্ষুধার্ত, পিপাসিত, আমাকে জল দাও, আমাকে খাবার দাও, তিনি কিন্তু কেউ অনুভব করতে পারছেন না। তাই তিনি বড় ক্রোধিত হয়ে তার গলায় কি করছে, একটি মৃত সর্প ঝুলিয়ে চলে গেছিলেন। যখন ওর জ্ঞান ফিরবে তখন ও দেখবে, তখন নিশ্চয় বুঝতে পারবে যে আমি কি করেছি। তো এই কথাগুলো ওই আশ্রমের বালকরা দেখে ফেলে, মানে শিষ্যরা। এই শ্রমিক ঋষির পুত্রের নাম হচ্ছে সিংহ ঋষি। তিনি তখন কৌশিকী নদীতে স্নান করছিলেন। এরা ছুটতে গিয়ে বল, জানিস এরকম একজন মহারাজ এসে তোর বাবাকে অপমান করেছে, পিতৃদেবকে অপমান করেছে। তখন তিনি কি করলেন, মানে কৌশিকীর জল হাতে নিয়ে, এক অঞ্জলি জল হাতে নিয়ে মন্ত্রপুত করে তিনি বললেন, যে মহারাজ আমার পিতৃদেবকে অপমান করেছে তিনি সপ্তম দিবসে তক্ষক দংশনে তার মৃত্যু হয় বলে তিনি জল নিক্ষেপ করেন। যখন শ্রমিক ঋষির ধ্যান ভাঙলো তখন তিনি দেখলেন গলায় একটা মৃত্যু সর্প। তিনি ছুঁড়ে ফেলে দিয়ে আবার ধ্যানে বসলেন যে কে এসেছে, কে এসেছিল। কারণ আগেকার ঋষিমুনিরা ত্রিকালজ্ঞ ছিলেন, তারা ভূত ভবিষ্যৎ বর্তমান উপলব্ধি করতে পারতেন, দেখতে পেতেন। তিনি দেখলেন যে মহারাজ পরীক্ষিত এসেছেন, কলি তাকে গ্রাস করে নিয়েছিলেন, আর কলির জন্য তিনি অজ্ঞানের মতন ভুল করে গেছেন। তার দোষ নয়, কিন্তু তবুও তিনি দোষী। আর তার পুত্র সিংহ ঋষি তাকে অভিশপ্ত করে ফেলেছে। তাই তিনি ভাবছেন যে আমার হাতে আর কিছু নেই। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর তাকে ফেরানো যায় না, যেমন বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে আর তাকে ফেরানো যায় না। অভিশাপ একবার দিয়ে দিলে তাকে আর ফেরানো যায় না।
তাই তিনি সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিতের রাজসভায় গিয়ে তাকে বললেন যে সপ্তম দিবসে তোমার মৃত্যু হবে। তাই তিনি ভালোভাবে জানেন যে ব্রাহ্মণ অভিষেক কখনো খণ্ডিত হয় না। কারণ আমি নিজে ব্রাহ্মণ অভিষেক করতে, কিন্তু এটা কি করে সম্ভব যে মহারাজ অম্বরীশকে একটা ব্রাহ্মণ অভিষেক শেষ করতে পারেনি? এটা কি সম্ভব? তাই তার মনের মধ্যে সংশয় হল। ভগবান সুতামিষ্যমি রাজস্যং যস্যং ধীমতঃ না প্রভদং যত্রং নির্মুক্তং ব্রহ্মাণ্ডো দুরত্যয়া। হে ভগবান, এই দূর অতঃকর্মণীয় ব্রাহ্মণ অভিশাপ যাহার প্রতি প্রযুক্ত হয় নাই, নিজ শক্তি প্রকাশ করতে সমর্থ হয় নাই, আমি সেই জ্ঞানবান মহর্ষি অম্বরীশের চরিত্র শ্রবণ করতে ইচ্ছে করি। তাই পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বলছেন যে যাকে এরকম অভিশাপ স্পর্শ করতে পারেনি, এরকম পবিত্র আত্মা, সেই অম্বরীশের চরিত্র আমি শুনতে ইচ্ছে করি। তাই সুখদেব, প্রপাত সুখদেব গোস্বামী পরীক্ষিতের কৌতূহল নিবৃত্তির জন্য, তিনি কৌতূহল ছিলেন যে কি করে সম্ভব, তাই তার কৌতূহল নিবারণের জন্য এই অম্বরীশের অপূর্ব চরিত্র আরম্ভ করলেন। তিনি কি বলছেন সুখদেব গোস্বামী যে অম্বরীশো মহাভাগ সপ্তদীপবতীম মহিম অম্বয়ঞ্চং শ্রিয়ং লব্ধা বিভঞ্চ তুল্যং বিভি মিনহিতা দুর্লভং পুংসং সর্বং তৎ স্বপ্নস্ফুটং বিদ্বান বিভাং তমো বিশতং যৎ পূর্ণমাণ। হে মহারাজ, মহাভাগা অম্বরীশ সপ্তদীপবতী এই শশাগর পৃথিবীর অক্ষয় সম্পদ ও অতুল ঐশ্বর্যের ঐশ্বর্য লাভ করেছিলেন, কিন্তু তিনি বিভবের নশ্বরতা বুঝতে পেরে পৃথিবীতে মনুষ্যগণের পক্ষে অতি দুর্লভ হলেও সে সমস্ত বিভবকে স্বপ্নের ন্যায় অনিত্য মনে করেছিলেন। এই যে অতুল সম্পত্তির যে আমরা পাই, তাহলে আমাদের কি হয় বলেন তো? মনের মধ্যে অহংকার আসে, আমি তো পৃথিবীর মালিক, আমার অফুরন্ত ঐশ্বর্য। এত কিছু প্রাপ্ত হয়েও অম্বরীশের মধ্যে একটু অহংকার ছিলেন। তিনি জানতেন যে এই ঐশ্বর্য আমার সঙ্গে যাবে না, এটা এখানেই পড়ে থাকবে। তিনি জানতেন, নশ্বরটা জানতেন যে এই বিভব, এই ঐশ্বর্য আমার সাথে যাবে না, আর আমার সাথে যেটা যাবে সেটা আমাকে অর্জন করতে হবে, সঞ্চয় করতে হবে। দেখুন, এই যে আমরা টাকা পয়সা, ধন দৌলত, অর্থ পেছনে ছুটে ছুটে বেড়ায়, প্রকৃত ঘুম ক্লান্তি সব অর্জন করে, ভাবুন তো এরকম শক্তি আমার পেছনে যাবে? সব কিন্তু এখানেই পড়ে থাকবে, তাই কিছুই যাবে না। তাই নশ্বরে এখানেই থাকবে, আমি নিয়ে যেতে পারবো না আমার সাথে, আমার সঙ্গে যেটা যাবে সেটা আমরা সঞ্চয় করি না। গান দেখি, রাম নাম কে হিরে মোতি। যে সাধু মনঃ কৃষ্ণ পাদরং বিন্দং গচ্ছতাস্তি বৈকুণ্ঠ গুণাকীর্তনে করৌ হরে মর্দিন মার্জনং দিশু সুতং চরণস্তুতং সৎপ্রভু। সেই ভাগবত ভক্ত অম্বরীশ মনকে অক্ষুণ্ণ শ্রীকৃষ্ণের পাদ পদ্মে, বলছি আসতে কথা বলো না,
অম্বরীশ কিভাবে তার জীবন কাটাতো সেই সম্বন্ধে বলছেন যে তিনি তার মনকে গোবিন্দের চরণে সমর্পণ করেছেন। তার মন সর্বদা গোবিন্দ চরণ চিন্তনে ব্যস্ত। তিনি অন্য কোনো চিন্তা করেন না কখনো, সর্বদাই তার মন গোবিন্দ চিন্তনে নিযুক্ত। তার বাক্য সর্বদা শ্রীহরির গুণবর্ণনে। আমরা কি করি সবসময় আমাদের বাক্য দ্বারা পরনিন্দা পরচর্চা করি, তাই না? কার মেয়ে কার সঙ্গে পালিয়ে গেল, কার বৌমা বাড়িতে কি করছে, কার শাশুড়ি কিরকম, কার সংসারে কিরকম, কার ছেলে মদ খায়, কার ছেলে চরিত্রহীন, এইসব বিষয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, এগুলো নিয়ে আমরা চর্চা করি, তাই না? তো দেখুন, মহারাজ অম্বরীশ কখনো কারো পরনিন্দা করতেন না। তার বাক্য সর্বদা হরিগুণে মহত্ব বর্ণনা করতেন। সবসময় ভগবানের নাম ছাড়া আর কিছু তিনি বলতেন না। আর যদি কিছু বলতেন তাহলে ভগবানেরই মাহাত্ম বলতেন, গোবিন্দের নামের মাহাত্মই তিনি বলতেন সবাইকে। কখনো পরনিন্দা পরচর্চা, কাউকে কটু কথা বলা তিনি কখনোই করতেন না। তার কর দয়, তার দুটো হাত দ্বারা কর দিয়ে তিনি শিহরির মন্দির মার্জন করতেন। তিনি হাত দিয়ে কখনো কোনো অন্যায় কর্ম করতেন না। সর্বদাই তিনি ভগবানের সেবায় নিজের হস্তদয়কে কাজ লাগাতেন। ভগবানের চরণে ফুল তোলা, ভগবানের জন্য ফুল তোলা, ভগবানের মন্দির মার্জন করা। তার কর্মদয় সর্বদাই ভগবান অচ্যুতের লীলা কথা শ্রবণ করত। তাহলে আমাদের কান সবসময় পরনিন্দা শুনতেই ইচ্ছে করে। যেখানে একটি খারাপ কথা বললে ফার্স্টে কানটা সেখানেই চলে যায়। কিন্তু রাজা অম্বরীশ কি করতেন? তিনি সর্বদাই ভগবানের নাম শ্রবণ করতেন। যেখানে নাম হবে, ভাগবত কথা হবে, তিনি সেখানে ছুটে যেতেন তা শ্রবণ করার জন্য। তাই মহারাজ পরীক্ষিত নিজের বিশাল সাম্রাজ্যে শাসন করেছিলেন। আস্তে একটু আওয়াজটা কম করুন প্লিজ। তোমাকে বলছি না, আমাকে বলছি। তো মহারাজ পরীক্ষিত ভাবছেন এটা কি করে সম্ভব যে আমি একটি সাম্রাজ্যের রাজা, আমি সাম্রাজ্য শাসন করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, সারাদিন এত ব্যস্ত থাকি, কিন্তু মহারাজ অম্বরীশ গোটা পৃথিবীর রাজা হয়ে কি করে তিনি পারতেন? তাহলে কিভাবে তিনি রাজ্য শাসন করতেন? তার প্রজাদের কি হতো? যদি কোনো বাড়ির গৃহকর্তা সবসময় ভগবানের সেবায় ঢুকে থাকে, ঘুম থেকে উঠে ঠাকুরের সেবা করছে, সারাদিন ঠাকুরের সেবা করছে, তাহলে কি করে? অর্থ কোথা থেকে আসবে? তাই না? সত্যি কথা না? যে মহারাজ অম্বরীশ সকাল থেকে উঠে সারাদিন ঠাকুরের সেবায় ব্যস্ত থাকেন। তাই পরীক্ষিতের মনে প্রশ্ন হচ্ছে এটা কি সম্ভব? আমি তো একটা রাজ্য চালাচ্ছি, তাই আমি হিমশিম খাচ্ছি, আর গোটা পৃথিবীকে তিনি শাসন করতেন, তার প্রজাদের কি হতো? সেরকম আমরা একটি পরিবারের রাজা, তাই না? ভাবুন, সারাদিন যদি ভগবানের নাম করি তাহলে সংসার চলবে কি করে, তাই না? একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। কিন্তু যারা একনিষ্ঠ করে, যারা সমস্ত কিছু গোবিন্দকে সমর্পণ করে দেয়, তাকে আর চিন্তা করতে হয় না।
ভগবান গীতাতে বলছেন অর্জুনকে যে যে আমাকে সর্বকিছু আমার জন্য অর্পণ করে একান্ত আমার ভক্ত হয়, তাকে চিন্তা করতে হয় না, তার জন্য আমি রয়েছি, তার চিন্তা। এবং পরীক্ষিত মনে ভাবছে যে তাহলে বহিঃশত্রু আক্রমণ করলে তিনি কিভাবে রক্ষা করতেন? তিনি সবসময় গোবিন্দের সেবায় নিযুক্ত থাকবেন, তাহলে কি করে যুদ্ধ করবেন তিনি? তাই অন্তর্যামী প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতের শেষ সন্দেহ নিবারণের জন্য বললেন যে অম্বরীশের একান্ত ভক্তিভাবে প্রসন্ন হয়ে শ্রী গোবিন্দ তার সুদর্শন তাকে প্রদান করে দিয়েছিলেন তার রক্ষার জন্য, যাতে কেউ তার ক্ষতি না করতে পারে। তার জন্য স্বয়ং ভগবান তার সুদর্শন তাকে প্রদান করে দিয়েছেন তার রক্ষার জন্য। কিন্তু আমরা কি বলতো, বিশ্বাস করতে পারি না ভগবানকে, আপন ভাবি না, যার জন্য তিনি আপন হন না। আমরা শুধু এই যে বিগ্রহ আপনারা হয়তো কিনে নিয়েছেন দোকান থেকে, জাস্ট বিগ্রহই রয়েছে, মানে একটা মূর্তি রয়েছে, সত্যিকারই আপনারা কখনো ভালোবাসতেই পারেন না। যেটা হয়, আমি যেটা হয়, সকলে আমরা শখ করে দেখতে ভালো লাগে গোপালের মূর্তি, বাট দোকান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে বাড়িতে বসে দিই। সত্যি কি তাকে ভালোবেসেছেন কোনোদিন? ভালোবেসে দেখবেন, আপনাকে আমি 100% বলছি যে আপনি উপলব্ধি করতে পারবেন ভালোবাসার ফলটা, যদি ভালোবাসেন তবে। যেরকম আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, নিজের ছেলেকে যতটা আপন করে ভালোবাসেন, সেই ভালোবাসাটা গোপালকে দিতে হবে, তবেই হবে। কিন্তু কি করছেন আপনারা? অসৎ হচ্ছেন, ব্যাস তুই না খেয়ে থাক, বেচারি একলাই মাছি হাঁকাচ্ছে, আমাকে কেউ দেখেও না, ধূপ ধোঁয়াও দেয় না। কেমন আপনি গোপালকে নিয়ে আসেন ছেলে মনে করে, আর যে কিছু হচ্ছে ভুলে গেলেন। যদি অসৎ থাকেন, ছুঁয়ো থাকেন, তো বলেন তো আপনার সন্তান যদি দুধের জন্য কান্না করে, তো আপনি কি করবেন? আপনি পায়খানা করছেন, তো সেই কাপড়ে রয়েছেন, কাপড় বদলাননি, আপনি কি করবেন বলেন তো? ছোট্টের সাথে স্তনপান করাবেন শিশুকে, যখন ছোট ছিল আপনার বাচ্চারা, তখন চিৎকার করে কেঁদেছে, আপনি সমস্ত কাজ ফেলে দিয়ে ছোট্টের সাথে তাকে নিয়ে স্তনপান করেছেন, তা আদর করে বাবা সোনা কি হলো করে করেছেন। কিন্তু ভাবুন তো, এই যে যাকে নিয়ে এসছেন আপনি, তাকে কি করছেন? তাকে তো অভুক্ত রাখছেন, তার জন্য কতটা ভাবছেন। এমনি তিনি খান না, মন্ডা মিঠা মিষ্টি কিছু খায় না, যেটা খাই বা যিনি যেটা চাই সেটা আমরা দিই না, এটা হচ্ছে ভালোবাসা। তিনি ভক্তের ভালোবাসা চান, আর কিছু না। তিনি ভালোবাসায় সন্তুষ্ট। এটা সত্যি গল্প আছে, সত্যি কথা, এই বেশি না, হয়তো ২৫ বছর আগের একটা গল্প আছে, আমরা ভজনের মাধ্যমে গাই যে ভগতকে বশ মে হে ভগবান। সত্যি একটা কাহিনী, একটা মায়ের কাহিনী, গাইছি না, শুধু গল্পটা বলছি। তো সে না প্রতিদিন বৃন্দাবনে যেত, বৃন্দাবনের কাছে তার বাড়ি ছিল। তো সেদিন প্রতিদিন গোপালের মন্দিরে যেত, গোপালের জন্য ফুলের মালা গেঁথে নিয়ে যেত, ফুল তুলে নিয়ে যেত এবং ঠাকুর মশাইকে দিত পুজো করার জন্য। এইভাবে করতে করতে সে কিন্তু বড় হয়, তাও কিন্তু সে মন্দির যাওয়া ছাড়ে না। তারপর তার বিয়ে হয়, বিয়ে কিন্তু দিল্লিতে হয়ে যায়। তিনি কি করতেন, তখন তার প্রতিদিন আসতে পারতেন না, যখন এই গ্রীষ্মের ছুটি পড়তো বা ছুটি হতো তার স্বামীর, তখন তার স্বামীকে নিয়ে আসতেন। তার সন্তানাদি হলো, সন্তানকে